প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিউ ইয়র্কে যান ঠিক তার আগে সেনাপ্রধান দেখা করেছিলেন। তিনি নিউ ইয়র্ক থেকে ফেরার পর আবার সাক্ষাৎ, এই সাক্ষাতের ছবি প্রকাশ করা হয়েছে সরকারিভাবেই। এই সাক্ষাতের গুরুত্ব অনেকেই মনে করতে পারেন এবং হয়তো সেটাই, যেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় এখন সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায়। সশস্ত্র বাহিনীকে ইতিমধ্যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের। আর সবচেয়ে বড় কথা হলো যে সেনাপ্রধান কিন্তু একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল রয়টার্স সেনাপ্রধানকে যে নির্বাচনের বিষয়টি। তিনি বলেছিলেন যে 18 মাস অর্থাৎ 1.5 বছরের মধ্যে নির্বাচন সম্ভব বলে তিনি মনে করেন। এ ব্যাপারে প্রেস উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি বলেছেন এটা সেনাপ্রধানের ব্যক্তিগত মতামত, এটা তিনি রাষ্ট্রের কোনো ভাষ্য তিনি দেননি, তার ব্যক্তিগত মতামত আকারে এটি প্রকাশ করেছেন। আবার বিদেশে যখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এরকম সেনাপ্রধানের কথা, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এই সংখ্যা অর্থাৎ এই 1.5 বছর বা 18 মাস এই সংখ্যা জনগণ ছুড়ে দিয়েছে। সংস্কারের জন্য যতদিন দরকার ততদিন তারা দিতে চায়। আবার অন্য একটা পক্ষ আছে যে তারা মনে করে যে না, এত সময়ের দরকার নেই। অর্থাৎ দুটি মতই তিনি দিয়েছেন। তো সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অস্থিরতা আছে যে কবে হবে এই নির্বাচন। তাদের কাছে মুখ্য নির্বাচন, বিশেষ করে বিএনপির মতন রাজনৈতিক দল। অন্যদিকে জামাত ইসলাম মুখে না বললেও হয়তো তারা ভিতরে ভিতরে তারাও নির্বাচনটা চায় যত দ্রুত সম্ভব। এরকম একটা প্রেক্ষাপটে আবার প্রধান উপদেষ্টার প্রেস উপদেষ্টা বলেছেন যে সংস্কার কাজ শুরু হওয়ার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে এবং সেই বৈঠকের একটা প্রস্তুতি চলছে। তো সব মিলিয়ে সংস্কার এবং নির্বাচন এইরকম একটি পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা এইরকম একটি অবস্থায় সেনাপ্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকটি অত্যন্ত জরুরি। নিশ্চয়ই তারা নীতি নির্ধারণী বিষয়ে কথা বলছেন এবং সেই ব্যাপারে হয়তো তারা খুব দ্রুত আলোচনা করার পর তারপর রাজনৈতিক দলের সাথে বৈঠক করার পর হয়তো একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, তেমন একটি ধারণা অনেকেই করছেন। দর্শক, এখন প্রশ্ন হলো যে কিভাবে সংলাপটা হবে। অনেকগুলো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কি একত্রিত হবে কিনা, তারা একমত হবে কিনা, এটা বলা খুবই মুশকিল। কেননা সংস্কার এবং নির্বাচন প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। বিএনপির মধ্যে যতটা তাড়াহুড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই। ফলে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সংস্কার এবং নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন। এখন সেই সিদ্ধান্ত নিতে যে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা হয় তাহলে বিষয়টা কিন্তু অনেক দূর গড়াবে। তো যাই হোক, কিন্তু যেটা ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে একটা রোড ম্যাপ দেবেন। যখন নাকি সংস্কারের কাজ শুরু হবে সেই সাথে সাথে একটি রোড ম্যাপ, অর্থাৎ একটা কবে নাগাদ হইতে পারে নির্বাচন, তার একটা হয়তো তারিখ, সম্ভাব্য তারিখ হয়তো ঘোষণা করতে পারে। এমন একটি আলোচনা সেনাপ্রধানের সঙ্গে করতে পারেন বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।